আরে বগুড়ার সন্তান তো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা। এটা শহীদ জিয়ার মাটি, যিনি বাংলাদেশের একজন এমন নক্ষত্র ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি এই দেশের জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদি মৃত্যু বরণ করে প্রমাণ করেছেন বগুড়ার সন্তান জীবন দিতে প্রস্তুত থাকে, বাতিলের সামনে মাথা ঝুঁকাতে প্রস্তুত থাকে না। আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম? বলেন সবাই। এটা পুরো বাংলাদেশ ইতিহাস জানে। অতএব সেই মাটিতে আমি আজকে এসেছি। আরে কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো ম্যান ম্যান করে নয়। মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় পায়, সেকেন্ড আর কাউকে তারা পরোয়া করে কথা বলে না। প্রথম কথা, আমি আমার কলিজার টুকরা তাজা যে যুবকগুলো রয়েছে, যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে, সবাইকে একটা কথা বলতে চাই, বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও, বাপের টাকায় চলা বন্ধ করে দাও। মাথায় রাখতে হবে, আমি কাপুরুষের সন্তান নই, আমি বীর পুরুষের সন্তান। আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর একটা কথা বাস্তবে বলেই ফেলি, হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে। পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয়, পুরুষের আসল পরিচয় তার বডিতে নয়, পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে। যুবক ভাইরা, টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে, আর টাকা না থাকলে তাগড়া যুবককেও মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না। যুবক ভাইরা, তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছ? ভাই আপনারা আমার কথা রাগ টাগ করছেন না তো? মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি। আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয়, তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয়। যুবক ভাই, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে, রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায়, বাট কলিজার বন্ধু আমাদের সঙ্গে বেঈমানি করে না, ঠিক কিনা বলেন? তো বন্ধু হিসেবেই বলছি, আমাকে একটু উত্তর করবেন, আমার কথা মাইন্ডে নেবেন না। আপনারা সবাই ইলন মাস্ক নাম শুনেছেন না? গত মেবি এক সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপস বা একটা পরামর্শ, আমি তাকে আইডল মনে করি না। জেফ বেজোস আমাদের আইডল নয়, ইলন মাস্ক আমাদের আইডল নয়, শাহরুখ খান আমাদের আইডল নয়, আমির খান, সালমান খান কেউ আমাদের আইডল নয়। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেফ বেজোস, যিনি অ্যামাজনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, যেই কথা যুবকদেরকে শেয়ার করতে চাই, যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো। জেফ বেজোস বললেন, মাথার যে স্ট্রেস কিংবা টেনশন, এটা কঠোর পরিশ্রম করলে আসে না, বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো, আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি ভাবছেন, ইস যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আজকে ফিল হচ্ছে, ইস যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম, তবে আজকে আমাকে এত দুর্দিন দেখতে হতো না। অতএব মাথায় রাখতে হবে, পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই, পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই, পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট। পুরুষ সবার কাছে দামি, টাকা নাই, পুরুষের সমাজে 2 পয়সা কোনো মূল্য নাই, ঠিক কিনা বলে? 2 নাম্বার কথা বলতে চাই, মুরব্বীদের পায়ে হাত রেখে। মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না। আব্বাজান, চাপ দাড়ি রাখলেই আপনি জান্নাতে যাবেন না। সারাদিন দোকানে, বাজারে, ভ্যানে আল্লামা সাইদির ওয়াজ শুনলে, মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিড়িতে বসায় দেওয়া লাগবে। আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো 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 বলো।
অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আর একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে চলতেছো, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, কোনো ভয়ের কারণ নাই। এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলে শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন? নো 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 নো, দ্য টাইম ইজ কামিং, আমি তাফসীর করব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। রাস্তায় মেয়ে দেখেছো, হারাম প্রেমের জন্য নয়, হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা। অপশন দুইটা, হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাশাআল্লাহ শাদি মুবারক, আর যদি অ্যাকসেপ্ট না করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের চারটা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাইরা। অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি চারটা বিয়ে করবা, চারটা বইয়ের চারটা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? আমি বলছি না চারটা বিয়ে করতে হবে, আমার কথা একটাই, চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায়, আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেচে বেড়ায়। আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? 3 নম্বর মেসেজটা দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। বলেন তো সবাই আজকে কয় তারিখ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি, এখানে আমার মুরব্বীরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন, তাফসীর মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগতো। আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। ডিসির দরবারে যাও, মেয়রের দরবারে যাও, আবার লিস্ট দেওয়া হতো অমুক অমুক কথা বলা যাবে না। আজকে এই দেখেন যুবক ভাইরা, মুরব্বীরা, মিডিয়ার ভাইরা, এই কথাটা আপনারা, অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না? আজকে অনেকে আসছেন, সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কার্ড দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে, আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখান। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়া। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসীরে ফিরতে চাই। এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ, এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাইরা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না,
চরমোনায় বুঝি না, হেফাজত বুঝি না, আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম, আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? আরে কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিই, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো, আসিফ হুজুর কি ব্যাপার, ওয়াজ ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম, আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা। এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, ওর ডান পা যে কাটছি দাড়িপাল্লার ডান দিকে দেন, 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পাটাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন, সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামান। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। স্যার কোথায়? আপনারা সবাই কোথায়? দেখেন, তোমাদের বউ নাই? আরে আরে, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা একটা কাশি মারান দেখি। এ কাশিতে জোর নাই রে ভাই, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কোটি কোটি মানুষ দেখবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে। জাস্ট বিবাহিত ভাইরা অ্যালাউড, সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে।
এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া। নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপচাপ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো, ঠিক না বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর হবে, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন, এমন কাশি দিবেন মাঠ সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি দেওয়া হোক। বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান, তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, আপনারা নিবেন? আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি। আমার সিজনের প্রথম মাহফিল আজ দিয়ে, বগুড়া দিয়ে শুরু হয়েছে। এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি, শর্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য। 3টা আয়াত তেলাওয়াত করেছি, 3টা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ এজ আই ক্যান, যতটুকু আমি পারি, I will try my best level to represent all this ayah from Quran. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 286। আমার অডিয়েন্স, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ, উত্তর করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 200। এই আয়াত একটু জোরে বলবেন, 286। বলুন সবাই 200। লেটস রিপিট এগেন, আবারও 200। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবাহ। বলেন সবাই সূরাটার নাম কি? পারা নাম্বার 10। বলেন সবাই পারা নাম্বার, আয়াত নং 51 তথা 51। আয়াত নাম্বার কত? 3 নাম্বার আয়াত হচ্ছে সূরাতুজ জুমার, পারা নাম্বার 24। বলেন সবাই কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 53। আয়াত নাম্বার, আওয়াজ পায় না, আয়াত নাম্বার। প্রথম আয়াত 286, দ্বিতীয় আয়াত 51, তৃতীয় আয়াত 53। তাহলে শুরু করি আমরা তাফসীর। যুবক ভাইয়েরা কেউ মোবাইলে হাত দিবেন না। মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয়, তাফসীর মাহফিলের সঙ্গে বেঈমানি করা হবে। আমি তাফসীর শুরু করছি আল্লাহর কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يكلف الله نفسا إلا وسعها. Allah says in this ayah, Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. Allah বলছেন, আমি কখনো আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার তো মনে হয় আমার সামনে যত লোক বসে আছে, আমি সহ আমরা সবাই মনে হয়, যদি ঠিক বলি জোরে বলবেন, ঠিক না হয় বেঠিক বলবেন। আমার মনে হয় এখানে 99% শ্রোতা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে ডাউল ভাত দিবেন খাবো, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, জাস্ট ভাত দিবেন, মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাতও আমরা খেতে পারবো, ঠিক কিনা বলে? পৃথিবীর যত ইতিহাস হয়েছে, বড়লোকের ব্রয়লার মুরগিরা বেশি ইতিহাস করতে পারে নাই। বেশিরভাগ ইতিহাস করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, প্রত্যেকটা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার আয়াত ছিল সূরাতুত তাওবার 51। এই তো মাশাআল্লাহ, সূরা তাওবার কত নাম্বার আয়াত? আল্লাহ বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমি আবার তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন,
কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বান্দা তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে, তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না। পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায়, আল্লাহ তোর পক্ষে আছে, কেউ তোর একটা চুল পাকা করার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা বলে? রসুলের সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবী, যার মেয়েকে রসুল বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। বলেন তো ওই সাহাবীর নামটা কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতটুকু আমার হাদিস মনে পড়ে, আলেম ওলামা আছেন, আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন। মুহররম মাস শেষ হয়ে গিয়েছে, এই মা বোনেরা আসছেন, কোন দিকে আসছেন? এদিকে না বাম দিকে? কোন জায়গা আছে করা? আলাদা প্যান্ডেল করা আছে? আচ্ছা আচ্ছা, আমার মা বোনরা আপনারা একটা কথা মাথায় রাখবেন, এটা মা বোনদের জন্য বলতেছি। এই আয়াতে আমি মা বোনদের জন্য একটা মেসেজ বলবো, জাস্ট এই একটা হাদিস বলে। এখানে অনেক স্বামী বসে আছেন, অনেক মুরব্বী বসে আছেন, বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা বেশি দায়ী। যুবক ভাই, একজন মেয়ে যদি চরিত্রবান হয় তার 90% দায়ভার মাকে বহন করতে হবে, ঠিক কিনা বলে? আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কুটনামির জন্য, শাশুড়ি কুটনামির জন্য। আজকালকার মেয়েরা, মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি, আব্বাজান আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমার কথাকে খারাপ দিকে নেবেন না। আজকালকার মেয়েরা 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সেই সতীত্ব হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে, বগুড়ার মমইনে গিয়ে প্রেম করে বেড়ায়। এর একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে। যুবক ভাইরা, একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে, আমার মেয়ের কলেজ হবে আমার সাথে, আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে, আমার বিশ্বাস বাংলাদেশে 95% মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে, যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে, একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ, যা ওর ঘাড়ে ঝুলে পড়। আমি সেই মাকে বলতে চাই, আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে, আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে, এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন, এই সংসার নষ্ট করেছেন, মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন। যত মেয়ে আজকে জেদি হয়েছে, এই জেদি মেয়েদেরকে আব্বা আম্মা আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আপনি বাবা যতই 5 ওয়াক্ত নামাজি হন, যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন, আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে, আর আপনি চেলাইয়া বেহেশতে যাবেন, এটা কষ্টির কালেও সম্ভব হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আদর্শ বাবা। তিনি তার মেয়েকে এমন ভাবে মানুষ করে গেছেন, আল্লাহর রাসূল বলে গিয়েছেন আমার জান্নাতের সঙ্গিনী হবে আয়েশা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ। আচ্ছা, আপনাদের কলেজটা কোন দিকে? এটাই। এবার আমার দিকে কলেজে গেট আছে না? কথা কোন আছে না? দেখবেন কলেজের গেটে যখন কেউ প্রবেশ করে, ঠক ঠক করে, ক্লাস চলতেছে, ইন দ্য মিন টাইম সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ দরজায় আঘাত করলো, আওয়াজ কানে বাজে কি বাজে না? বাজে না? আর একটু জোরে, বাজে না? আচ্ছা, খুলতে দেখা যাচ্ছে আমাদের 30 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে, কখনো 1.5 মিনিটও লেগে যায় কাজের জন্য। অবাক হবেন আপনারা, আল্লাহ রসুল এসে জাস্ট একটা ঠক ঠক করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে গেট খুলে দিয়েছে। আর আবু বকর লেট হয়নি, কারণ কি? বলছে হে রাসূল, আপনি আমাকে বলেছেন
আল্লাহু আকবার। আপনি আমাকে বলেছেন যে আমি আপনার হিজরতের সাথী হব, ওই সেই দিন থেকে আমি একটা মুহূর্তের জন্য এই দরজা ছাড়তে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর ডাক চলে আসছে, আজকেই বের হতে হবে হিজরতের জন্য। আল্লাহ রাসূল বাসায় ফিরে আসছেন, আলীকে বলছে, আলী এই হচ্ছে আমার খাট, তুমি শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বা? যেন কাফেররা বাহির থেকে এটা ভাবতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে শুয়ে আছে, এই ফাঁক দিয়ে আমি বের হয়ে যাব। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে রাস্তা, বামেও কাফের ডানেও কাফের। আল্লাহর রাসূল গেট থেকে বের হলেন, এক মুষ্টি ধুলো নিলেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করলেন, এমনি ছুঁড়ে দিলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এমন পর্দা দিলেন, আল্লাহর রাসূল সবার সামনে দিয়ে বের হয়ে গেল, কাফেররা চুল পরিমাণ আন্দাজও করতে পারে নাই। সুবহানাল্লাহ, তো আস্তে আশা করি নাই। সুবহানাল্লাহ পড়ে রাসূল বের হয়ে গিয়েছেন, গিয়ে দেখছেন আবু বকর দাঁড়ায় আছে। হ্যাঁ যুবকরা, কৌশল কাকে বলে দেখো। সব সময় পরিশ্রম করলে হয় না, মাঝে মাঝে স্মার্ট হয়ে কাজ করতে হয়, মাঝে মাঝে ঝোপ বুঝে কোপ মারতে হয়, ঠিক কিনা বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখনই মদিনায় যাব না, ডানে হচ্ছে মদিনা, বামে হচ্ছে গারে সৌর, আমরা আগে গিয়ে গারে সৌরে উঠব, কাফেররা যখন আমাদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দিবে আমরা আবার বের হয়ে যাব। আল্লাহ রাসূল যখন হাঁটতেছিলেন, এটা হচ্ছে পা, এটা হাত আমি জানি, বাট এটাকে এক্সাম্পল হিসেবে আমরা হাত হিসেবে নয়, কি হিসেবে ধরলাম? এটা হচ্ছে পায়ের পাতালি, এটা হচ্ছে পায়ের গোড়ালি। আল্লাহ রাসূল যখন হাঁটতেছেন পায়ের পাতায় ভর করে করে হাঁটছেন, পায়ের গোড়ালি এমন করে উঁচু হয়ে আছে। আবু বকর বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে, আপনি এমন করে হাঁটছেন কেন? রাসূল বলছে, কাফেররা আমাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই জন্য আমি সতর্কতামূলক কৌশল অবলম্বন করে হাঁটছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি হাঁটতেছেন, আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার সামনে আর একবার পেছনে। মা লাকা ইয়া আবু বকর, এই আবু বকর কি সমস্যা তোমার? একবার সামনে আর একবার পেছনে, হোয়াটস ইউর প্রবলেম ম্যান, কি সমস্যা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ভালোবাসা কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন সামনে থাকি মনে হয় কাফেররা পেছন দিক থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কাফেররা অ্যাটাক করবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য রক্ত দিব, জীবন দিব, বাট আমি বেঁচে থাকতে কাফেররা আপনাকে ক্ষতি করবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে গারে সৌর, বিশাল বড় পাহাড়। তো পাহাড়গুলো কেমন হয় জানেন? এরকম উঠতে হয়, উঠে 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 যেতে হয়, এরকম হয়। রাসূলের পা লাল হয়ে ফসকা পড়ে গেছে। বুঝে নেন বন্ধু কাকে বলে। আইফোন 16 প্রো ম্যাক্স থাকলেই বন্ধু হওয়া যায় না, R15 থাকলেই বন্ধু হওয়া যায় না, গার্লফ্রেন্ড পটাই দিলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু হবে সেই বন্ধু যে আমার খারাপ সময়ে হাত ধরে বলে, বন্ধু তোর কোনো টেনশন নাই, বাঁচি আর মরি তোর সঙ্গেই বাঁচবো, তোর সঙ্গে আমি মরবো। দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ডশিপ। আবু বকরের বন্ধুত্ব কাকে বলে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে আমার কোনো কষ্ট হবে তা হবে না, আর আমি থাকতে আপনার কোনো কষ্ট আমি দেখব তা হবে না। আপনি আসেন, এই পুরো পাহাড় আমি আপনাকে আমার কোলে করে পৌঁছায় দিব। মনে পড়বেন তো আমার দিকে সবাই। এই কোল মানে ঘাড়ে না, পা থাকবে এইখানে, হাত থাকবে এই কাঁধে, এমন করে। আমি কি বুঝাইতে পেরেছি?
মানে এই ঘাড়ে উঠবে তা নয়। দেখবেন মাঝে মাঝে হজ এবং ওমরার ফুটেজ আমাদের সামনে আসে। দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে নিয়ে হজ করে বা তাওয়াফ করে, কিন্তু ঘাড়ে নয়। পা থাকে এইখানে, হাত থাকে এমন করে বাঁধা। রসুল ঘাড়ে উঠেছেন। আবু বকর হাঁটতে হাঁটতে গারে সোরের গুহার প্রবেশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ এত শক্তি দিয়েছে, আবু বকর একটা মুহূর্তের জন্য থেমে যায় না। সুবহানাল্লাহ পড়ে। এই হচ্ছে প্রবেশ পথ, ভেতরে হচ্ছে গুহা। এবার আসেন আয়াতের মূল ব্যাখ্যায় ফিরে যাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাহিরে দাঁড়ায় থাকবেন, গুহা আমি পরিষ্কার করে আপনাকে আবার ডাক দিব। ঢুকে গিয়েছে, সব পরিষ্কার করে রসুলকে ডাক দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে ঘুমিয়ে যান। কোলে যখন ঘুমিয়েছে, জাগ্রত হয়েছেন। কাফেররা ওই পায়ের পদচিহ্ন স্মরণ করতে করতে গারে সুরের প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার আবু বকর তো ভয় কাঁপতেছে। আগেই বলেছিলাম, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন। আর আল্লাহ তাআলা কাফেরদের আসার পূর্বে প্রবেশ মুখে পুরোটাই মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। আর ওই প্রবেশ মুখে দুইটা কবুতর ডিম পেড়ে বসে আছে। এবার কাফেরদের যেই সর্দার ডাক দিয়ে বলছে, এই বেটা, তুই কই নিয়ে আসছস? এই জাল তো মুহাম্মদের জন্মের আগ থেকে আছে। এটা এমন একটা গুহা যেখানে মুহাম্মদ প্রবেশই করতে পারে না। চল, লেটস গো ব্যাক অ্যাগেন, আবার ফিরে যাই। আল্লাহর রাসূল বলছে, আবু বকর, টেনশন করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভরসা হারিও না, টেনশন করো না, আমরা একা দুইজন নেই, আমাদের তৃতীয় সাথী আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বাস, কাফেররা সেখান থেকে ফিরে গেল। রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই। লাস্ট আয়াত বলেই দোয়া করব। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। বগুড়াবাসী, লাস্ট বাক্য আপনারা বলবেন, শেষ ভালো যার। আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো, আমাদের উপরেও হুমকি আসবে, ধামকি আসবে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর 2020 সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট। তাকে বিভিন্ন মিথ্যা ব্লেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। তারা তখন তাকে বিদায় করেছিল, কিন্তু আজহারি কিচ্ছু বলেন নাই। নির্বিচারে জুলুম সহ্য করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন। যারা তাকে 2020 সালে বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল, তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আজহারি মালয়েশিয়ার থেকে বীর পুরুষের বেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল। আল্লামা সাঈদী হুজুর তার সন্তানের জানাজায় এসে হাতে কোরআন নিয়ে বলেছেন, 1971 সালের রাজাকারের কোনো কাদা মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা বাতিলের সামনে তার মাথাকে নত করতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব আমি আসিফ বলতে চাই, আগামীতে আবার জুলুম হবে, এই আয়াত মাথায় রাখবেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকে
দুনিয়ার সমস্ত বেঈমানরা মিলে তোমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে চায়, কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার, ঠিক কিনা বলেন? সর্বশেষ আয়াতের তাফসীর করে, তাফসীর তো না, জাস্ট তরজমা বলে পুরস্কার দিয়ে দিব। সূরাতুজ জুমার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আমি জাস্ট ট্রান্সলেট করব, তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah says in this ayah, O my worshipper, হে আমার বান্দারা, الذين أسرفوا على أنفسهم, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি কামিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কোরআনের সবচাইতে বেস্ট আয়াত হচ্ছে এইটা। মুফাসসিররা বলেছেন কোরআনে যত মোটিভেশনাল আয়াত আছে তার মাঝে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এইটা, যার তরজমা আমি এখন করছি। যত গুনাহ হয়ে যাক, never be frustrated, don't be upset for it, হতাশ হয়ে যেও না, জাস্ট দুই হাতটা তওবার নিয়তে আল্লাহর কাছে তোলো। আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবার জন্য দুই হাত তুলবি, তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগেই I will forgive all the sins of your entire life. আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ, বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। স্টেজের ভাইরাও যদি চান একটু দুই হাত তুলবেন, যদি বেয়াদবি না নেন আমার কথায়। আমি জাস্ট একটা ওয়াদা করাবো, পুরস্কার দিয়ে আমার দোয়া হয়ে যাবে, আর টাইম নিব না। বলেন সবাই একটু কাশি দেন আগে। এই আয়াতের আলোকে আজকে আমরা তওবা করব, পুরস্কার নিয়ে দোয়া করে বাসায়। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আমাকে না। বলেন সবাই আল্লাহ। আমি শুরুতে সবার পায়ে হাত রেখে বলছি, এই কথাটা আমাকে খুশি করার জন্য নয়, মিডিয়ায় যাবে এই জন্য নয়, এটা জাস্ট বিটুইন ইউ অ্যান্ড ইউ লর্ড। আপনার সঙ্গে সোজা আল্লাহর কানেকশন হবে, দিল থেকে হবে। সবাই দুই হাত তোলেন, সবাই বলেন সবাই আল্লাহ। আরো মায়া দিয়ে বলেন আল্লাহ। এই শিবগঞ্জের জমিনে তোমার, আরো জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে, মাশাআল্লাহ, আওয়াজটা মন ভরে গেছে আমার। বলেন আরেকবার, দিল থেকে তওবা করলাম। একটু দিল থেকে বলেন না, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আর কোনো অতীতের গুনাহ আর, এবার দেখেন আমার দুই হাত আমি যেমনে দেখাবো তেমনি বলবেন করব না। ওরে ভাই, নিয়ত তো করবেন, বাকিটা আল্লাহ দেখবে। করব না বলেন সবাই আল্লাহ। ওয়াদা দিলাম। ওয়াদা দেওয়া আপনার কাজ, বাকিটা আল্লাহ দেখবে, তবে দিল থেকে ওয়াদা। ও আল্লাহ, ওয়াদা দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। দেখছেন কত যুবক বুঝতেছে না, ভাবতেছে আমার তো ফাঁকি হয়ে যাবে। আরে বেটা, নিয়ত করো। বলেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার আমাকে ওয়াদা দেন, সবাই হাত রাখেন, লাস্ট ওয়াদা। বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিলাম, এখন দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই যাব না। লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ। যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আজকে জাস্ট 5টা মিনিট সময় দিয়ে প্রমাণ করব আমরা কথায় যেমন এক, আমরা কাজেও তেমন এক, ঠিক কিনা বলেন?
তাকবীর দেন, নারে তাকবীর।